বন্ধুরা, আজকে আমরা একটি গল্প শুনব। গল্পের নাম ব্রাহ্মণ ও গুক্রেশ্বর। একদা একটি ছোট্ট গ্রামে বীরদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার ছোট একখণ্ড মাটি ছিল এবং তাতে চাষ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে কোনো ফসল হয়নি। গ্রীষ্মকালে এক গরমের দিনে ক্লান্ত ব্রাহ্মণ মাটিতে বসেছিল। তার কাজ করার সামর্থ্য ছিল না। তখন সে একটি সাপের গর্ত দেখতে পেল এবং তাতে একটি কুকুর সাপ ছিল। ব্রাহ্মণ ভাবল সেই কুকুর সাপটি হলো মাটির দেবী। ব্রাহ্মণ ভাবল যে দেবীকে ভালোভাবে পুজো অর্চনা না করলে কারণে হয়তো দেবী রুষ্ট হয়েছে বলে সেই মাটিতে কিছু ফসল হচ্ছে না। এভাবে দিন চলতে লাগলো। পরের দিন তিনি একটি বাটি দুধ এনে সাপটির সামনে এগিয়ে নিয়ে এলেন। বললেন, হে ভূমিমণ্ডলের নিয়ন্তা, আমি জানতাম না আপনি এখানে বাস করছেন, তাই আমি কিছুই উৎসর্গ করতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন এবং এই বাটির দুধ গ্রহণ করুন। পরের দিন তিনি বাড়িতে একটা স্বর্ণ মুদ্রা পেলেন। তিনি সেটা বাড়িতে নিয়ে গেলেন। তারপর ব্রাহ্মণ প্রতিদিনই বিষধর সাপের জন্য এক বাটি দুধ আনতেন এবং একটা সোনার মুদ্রা নিয়ে যেতেন। একদিন একটি বিশেষ কাজের জন্য ব্রাহ্মণকে অন্য গ্রামে যেতে হলো। তাই তিনি নিজের ছেলেকে সাপের গর্তের সামনে দুধ দিয়ে আসতে বললেন। ছেলেটি সাপের গর্তের সামনে গেল এবং বাটিতে একটি স্বর্ণমুদ্রা দেখতে পেল। ছেলেটি ভাবল যে গর্তের ভিতর নিশ্চয়ই অনেক মুদ্রা আছে। ছেলেটি ভাবল যে প্রতিদিন দুধ না দিয়ে বরং একদিনই সব স্বর্ণমুদ্রা লাভ করলে ভালো হয়। এইভাবে একটি লাঠি দিয়ে গুকরু সাপটিকে আঘাত করলো, কিন্তু গুকরু সাপটি বুদ্ধি করে বেঁচে গেল। রাগে ব্রাহ্মণ পুত্রকে গুকরু সাপটি দংশন করলো, ফলে সে মারা গেল। পুত্রের সৎকার করার পরের দিন বীরদত্ত আবার সাপের গর্তের কাছে গেলেন। অন্য দিনের মতো ব্রাহ্মণ এক বাটি দুধ নিয়ে সাপটির জন্য নিয়ে গেলেন। গুকরু সাপটি ব্রাহ্মণকে বলল, তোমার পুত্রের মৃত্যু সত্ত্বেও তুমি আমাকে দুধ দিতে এসেছ? এটার কারণ হচ্ছে তোমার লোভ। এত লোভ তোমার ভালো নয়। তোমার যুবক ছেলের মুখ ছিল এবং তারও লোভ ছিল। আমাকে মারার চেষ্টা করেছিল, সেই জন্য আমি তাকে মেরে ফেলেছি। তুমি তোমার ছেলের থেকেও খুব খারাপ। শেষবারের জন্য আমি তোমাকে এই হীরাটি দিলাম, তুমি আর কখনো আসবে না। ব্রাহ্মণের দুটোই লোকসান হলো, তার ছেলের মৃত্যু হলো এবং প্রতিদিন উপহার পাওয়া বন্ধ হলো। ব্রাহ্মণ দুঃখিত মনে সেখান থেকে চলে গেল। গল্পটা শেষ হলো। সবাইকে অনেক ধন্যবাদ গল্প শোনার জন্য। সবাই ভালো থাকবেন।